ওই যে ভারতের ইমাম বুখারীর কথা বোধহয় গত বছর বলছিলাম, ইমাম বুখারীর কথা, বাপের বেটা। দেখছেন কথা কি কায়দায় কয়, সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হলো, কোরআন শরীফকে ব্যান করে দেওয়া হলো, নাউজুবিল্লাহি মিন যালিক। ভারতের বুকে শাহী জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি বক্তৃতা করেছেন, খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে বলেছেন, আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই, আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম। এ ভারতকে আমরা সাজাইছি, ভারতের কুতুব মিনার আমার করা, ভারতের তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস সব মুসলমানদের করা। ভারত, পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সব কার করা? আমার মুসলমানের করা। ইমাম বুখারী বলেছেন, আমাদের করা সেই দেশের বুকে 20 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত, পৃথিবীর 120 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত কোরআন ব্যান করবে যদি কোন কোর্টের, এই ভারতবর্ষে, ভারতের, ইন্ডিয়া, কোন কোর্টের কোন বিচারপতি কোরআনকে ব্যান করা হলো এই রায় যদি ঘোষণা করে, তাহলে সেই বিচারপতিকে পাড়াইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছেড়ে ফেলে দেব। সুতরাং আজ ওলামাদের সবচাইতে বড় দায়িত্ব, সবচাইতে বড় দায়িত্ব কার? ওলামা, খুতাবা, তারা হচ্ছেন ওমানাউদ্দিন, দ্বীনের আমানত আলেমদের কাছে। কার কাছে? ওলামাদের কাছে দ্বীনের দায়িত্ব। মাহফিলের ভেতরে, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, নাহকের বিরুদ্ধে কথা বলতে হবে। চাকরি থাক আর যাক, কোনো পরোয়া করি না। রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? জোরে চিল্লায় কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। বেটা রিজিকের মালিক আমি, তুমি সুসু করো কেন? তোমারও তো ভয় কেন? হক কথা বলতে হবে। হক কথা যদি সাহাবায়ে কিরাম না বলতেন, তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত, মদিনা পর্যন্ত আসতে পারতো না। ঠিক কি না? আমাদের শানদার মাঝি, ওলামায়ে কিরামদের রয়েছে শানদার মাঝি, অর্থাৎ উজ্জ্বল অতীত, উজ্জ্বল অতীত। স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান অস্বীকার্য। মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর থানেশ্বরী, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি, আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম ব্রিটিশের গোলামি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। মাওলানা জাফর থানেশ্বরীকে ব্রিটিশ গভর্নমেন্ট গ্রেফতার করেছে, তাকে জেলে রেখেছে। বিচার হলো, বিচারে তাকে আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত করা হবে। তাকে লোহার জিনজির পরানো হয়েছে। উপমহাদেশের ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম মাওলানা জাফর থানেশ্বরী, গলায় শিকল পরানো, কোমরে শিকল পরানো, পায়ে শিকল পরানো, হাতে শিকল পরানো। এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে, আন্দামান। হাজার হাজার মানুষ বোবার মতো তাকায় আছে, অস্ত্রের সামনে কথা বলার সাহস কারো নাই। সকলের চোখ থেকে পানি ঝরছে। যাতে এত শ্রদ্ধা করতাম, যার বক্তৃতা শুনতে হাজার হাজার মানুষের ঢল নামতো, তারা আজকে বান্ধে নিয়ে যাচ্ছে। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর হাসি মুখে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নজর পড়লো, যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে 2-3টা ছোট্ট বাচ্চা নিয়ে বোরখা পরা একটা মেয়ে লোক দাঁড়ানো। তিনি বাচ্চাদেরকে দেখে বুঝতে পারলেন বোরখা পরা মেয়ে লোকটি তার স্ত্রী। পুলিশকে বললেন, আমাকে এখানে একটু দাঁড়াতে দাও। পুলিশ দাঁড়িয়ে গেল। স্ত্রী বললেন,
প্রাণের স্বামী, তুমি আমাকে কি বলে যাচ্ছ? মৌলানা জাফর থানেশ্বরী বলছেন, প্রাণের স্ত্রী, তোমাকে নতুন কোন কথা আমি বলবো না, পুরান কথাটা স্মরণ করিয়ে দেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা আর তার বাচ্চা ইসমাইলকে মরুভূমির ভিতরে, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, ওই মরুভূমির ভিতরে যে আল্লাহর কাছে ছেড়ে গিয়েছিলেন, আমি তোমাকে আর বাচ্চাগুলিকে সেই আল্লাহর কাছে ছেড়ে গেলাম। ব্রিটিশ সরকারের পতন হলো, জিল্লাতির সাথে বিদায় হলো, ওলামাদের রক্তের উপরে স্বাধীনতা কায়েম হলো। আজ ইতিহাস থেকে আলেমদেরকে, পীরদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, আল্লাহর পীর বুজুর্গ, আল্লাহর ওলিরা, তারা এই দেশে ওলামায়ে কেরাম ইসলাম এদেশে এনেছেন। তাদের কারণেই এই দেশে লক্ষ লক্ষ মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করে কোন সরকার টিকতে পারে নাই, ভবিষ্যতেও ওলামাদের আজ এক হওয়ার সময় এসেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে মজবুত ভাবে ধারণ করো। আমার রশি হলো কি? জোরে কোন কি? এই রশি, এটাকে আল্লাহ রশি বললেন, হাবলুল্লাহ, এটা আল্লাহ রশি। এই রশি আল্লাহ ছাড়িয়ে দিলেন কোথায়? দুনিয়ায়। আমরা ছিলাম কোথায়? তাও মনে নেই। আমরা ছিলাম জান্নাত। আমাদের বাপ মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাত থেকে পড়লাম কোথায়? দুনিয়ার নামক কুয়ার মধ্যে। কুয়া থেকে, কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সবচাইতে সুন্দর জিনিস কি? বাঁশ না লাঠি? রশি। রশি হলো সবচাইতে উপকার। এখন এই রশি ধরে আপনি মানুষ উঠাবেন, সেজন্য সেই রশির আবার দুইটা শর্ত থাকতে হবে। রশির শর্ত কয়টা হবে? দুইটা। একটা শর্ত হলো রশিটা যেন পচা পাটের দড়ি না হয়, তাহলে নিচে যারা পড়ছে এরা যদি রশি ধরে আর উপর দিয়ে যদি টান দেয়, রশি ছিঁড়িয়া যাও বাঁচতো তাও শেষ। রশিটা হইতে হবে মজবুত। রশিটা কি হইতে হবে? দুই নম্বরে, রশি যিনি ধরবেন কুয়ার উপর থেকে, তার হাতটা মজবুত হতে হবে, যেন কুয়ায় পতিত লোকেরা রশি ধরিয়া ঝুলা পড়লে ওনার হাত দিয়া ফসকিয়া মানুষগুলা চিতই পড়ে দাঁতগুলা না ভাঙ্গে। সেই জন্য হাতটা কি হতে হবে? এবার আপনারা বলেন, হাবলুল্লাহ আল্লাহর রশি কি কোনো পচা পাটের দড়ি নাকি? আল্লাহর হাত কি কোনো শিথিল হাত নাকি? আল্লাহ বলছেন, ওই দুনিয়ার মানুষেরা, জান্নাতি তোমরা ছিলা, দুনিয়ায় আমি পাঠাইছি, উঠায় আনার জন্য রশি নাজিল করে দিলাম। রশি হলো কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আস্তাতা বলা হয় নাই যেখানটা খুশি সেখানটা ধরো, এরকম না, সবাই মিলে এক জায়গা দিয়া ধরো। রশির অপর প্রান্ত ধরে টেনে আমি আল্লাহ তোমাদেরকে আবার হারানো জান্নাতে পৌঁছাইয়া দেব। হারানো জান্নাতে আমরা কি আবার ফিরে যেতে চাই? কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, দেখুন, আমি বলছি হাত উঁচু করতে, আপনারা কল্লাটা উঁচা করে দিলেন। একটা কথা হইল, এত বড় মাহফিল ডিস্টার্ব করবেন না। আপনি কি দেখবেন? সেদিকে তাকাবেন সেদিকেই মাথা, একজনের মাথা আর একজনের দেখা ছাড়া আর কোনো পথ নাই। বসুন, দাঁড়িয়ে থাকবেন না। আমি আজকের বক্তৃতা খুব লম্বা করবো না, যেহেতু অনেক দূর থেকে লোকেরা এসেছেন, ফিরে যেতে হবে। কয়েকটি জরুরি কথা বলে সবচাইতে আকর্ষণীয় দোয়া, আখিরি মোনাজাত, সেই মোনাজাতের দিকেই আমি এগোচ্ছি। আমি বাংলাদেশে বসেন, আপনার কাছে যিনি যেখানে দাঁড়িয়েছেন আপনারা তাকে বসিয়ে দিন। কাউকে দাঁড়াতে দিবেন না, কাউকে হাঁটতে দিবেন না। এত বড় মাহফিলের ভিতর দিয়ে হাঁটা বেয়াদবি, এই কথাটা মনে রাখবেন। হাজার হাজার মানুষকে পাড়াইয়া ঠেলিয়া
হাঁটা চূড়ান্ত বেয়াদবি। বন্ধুগণ, আমি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম সকলকে বিনীতভাবে অনুরোধ করি, ওলামা মাশায়েখ ইসলামী দলগুলি যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয়। আমার এই কথা কি ঠিক? ওলামারা এক হইলে, পীর সাহেবরা ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে, এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না? বোঝে কি না? বোঝে বলেই এক হতে দেয় না। আপনারা যেন অন্যদের শিকার হবেন না, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি। সমস্ত টুপি আমরাই পাস করি বানাইতে পারবো না, সম্ভব? সব টুপিগুলি গোল বানাইতে পারবো না, সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না। জামায় টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই, অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং এইগুলিকে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা 100-তে 100 ভাগ। শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলেন? জীবনেও এত বড় কোরআনের মাহফিল চোখে দেখেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম না হয়, তাহলে আমি একটা মারাত্মক বড় কথা বলবো। এই দেশে যদি ইসলাম কায়েম না হয়, সাধারণ জনগণ দায়ী হবে না। কিয়ামতে আমি আশঙ্কা করি আলেম ওলামা, পীর বুজুর্গ, ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে, পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয়। আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতকে বৃদ্ধি করে দেন। আওলাদ রাসূল আমার থেকেও সুন্দর করে বলেছেন, আলিয়ায় পড়লে চোখে দেখতে পারে না, তার ইলম সবকুছ খালিয়া। আর দেওবন্দীদেরকে এইভাবে উনি একটা বলেছেন। তো এইভাবে করে একদল আর এক দলকে দেখতে পারবো না, এক পীর আর এক পীরকে সহ্য করতে পারবো না। এটাই আমাদের পতনের কারণ। আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসার, একজন আর একজনকে চুমা খাওয়ার, বুকের সাথে লাগাবার তৌফিক আল্লাহ যেন দিয়ে দেন। সকলে কোন আমিন। বন্ধুগণ, ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি এখন অত্যন্ত আশাবাদী, বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা, আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সমা নেহি হাম, बातिल से दबने वाले आया आसमा नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। আকাশ বারবার পরীক্ষা করেছে, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। আমরা ভেঙ্গে যাব, মাথা নিচু করব না। আমাদের জেল হতে পারে, আমাদের ফাঁসি হতে পারে, কিন্তু তারপরেও কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে সবচাইতে বেশি জরুরি ঐক্যের, সবচাইতে বেশি জরুরি কি? আমি আজ কোরআনের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, খুব ভালো করে শুনুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআনের মাহফিল থেকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সমস্ত ইসলামী দল, সমস্ত মাকতবে খেয়ালের আলেম ওলামা, পীর বুজুর্গ আর ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের আধিপত্যকে ঠেকাও, দেশের অখণ্ডতাকে বাঁচাও,
দেশের সার্বভৌমত্বকে টিকায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আমি মা বোনদের ব্যাপারে বলতে চাই। মা বোনদের ব্যাপারে তো এখানে আজকে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন, তাদের ব্যাপারে আমরা কথা বলেছি, বহু প্রশ্নের জবাব দিয়েছি। মা বোনদের বলতে চাই, ইসলাম আপনাদেরকে ঠকায় নাই। বিশ্বাস করেন, আমার মা বোনেরা যদি জানতেন ইসলাম তাকে, এই কোরআন তাকে কি অধিকার দিয়েছে, আমার রসুল তাকে কি অধিকার দিয়েছে, এই কথা যদি আমার মা বোনেরা জানতেন, অবশ্যই তারা সব রকমের সংগঠন ছেড়ে দিয়ে এক প্ল্যাটফর্মে এসে সরকারের কাছে তারা দাবি জানাতেন, কিচ্ছু চাই না, কোরআন আমাদের যা দিয়েছে সেইটা আমাদের ফিরাইয়া দাও। মা বোনেরা সেই আন্দোলন করুন, আপনাদের ইজ্জত বাঁচবে, সম্ভ্রম বাঁচবে, সতীত্ব বাঁচবে, দেশ বাঁচবে, জাহান্নাম থেকে কিয়ামতে বেঁচে যাবেন যদি কোরআনের পক্ষে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে যেন দান করেন, আমরা বলি আমিন। জোরে বলেন। মা বোনেরা, পর্দা আজকে দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে। পর্দার কনসেপ্ট যেটা আছে সেটা চলে যাচ্ছে। নারীরা বেপর্দা হচ্ছে, জেনা ব্যভিচার বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে, হারামি বাড়তেছে। মা বোনদের বলবো, ইসলাম যে ধরনের পর্দা করতে বলেছে সেই পর্দা আপনারা সেভাবে করুন। সে ব্যাপারে বহুত বই আছে, বইগুলি খরিদ করে পর্দার নিয়ম কানুন জেনে সেভাবে আপনারা চলেন। আপনার চাকরি বাকরি, অফিস আদালত, তিজারত সবটাই করতে পারবেন পর্দার ভেতরে থেকে। আল্লাহ যেন সে তৌফিক আপনাদেরকে দেন। যুব সম্প্রদায়ের ব্যাপারে বলতে চাই, আজকের মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি? বেশি মানে কি? জনমের মতো বেশি। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। একটি জিনিস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আমার দেশের সবচাইতে নারী নির্যাতনের বড় হাতিয়ার হলো যৌতুক। অবশ্য চট্টগ্রামে যৌতুক নাই, আছে এখানে? কি সর্বনাশ! মনে করছিলাম যে অন্তত চট্টগ্রামটা যৌতুকের হাত থেকে মুক্ত আছে বোধহয়। এখানে বেশি যৌতুক প্রথা, এটি হারাম। বিবাহে মহারানা দিতে হয়। মহারানা দেওয়া কি সুন্নত না নফল? মাশাআল্লাহ, আপনারা তো জানাই আছে মহারানা দেওয়া ফরজ। এই ফরজ দায়িত্ব আপনাকে আদায় করতে হবে। সেই ফরজ আদায় না করিয়া, মহারানা ফরজ সেটা আদায় না করে মেয়েওয়ালার কাছ থেকে হারাম যৌতুক আদায় করা হয়, বেবরকতি হবে না তো হবেটা কি? বিবাহের সময় শ্বশুর যদি কিছু দেয়, সুন্নত, দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু জোর করে আদায় করে নেওয়া হারাম। আপনার ছেলে যখন বিবাহ দিবেন, কোরআনের মাহফিলে ওয়াদা করতে পারবেন যে অন্তত আমার ছেলে বিয়ে দেওয়ার সময় শুকরের মাংসের মতো হারাম যৌতুক আদায় করব না। পারবেন ওয়াদা করতে? তাহলে ছেলের বাপেরা, যে সব বাপেদের ছেলে আজও বিয়া হয় নাই, ওই সব ছেলেদের পিতারা হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে। অনেক বাচ্চারা হাত তুলছে, আরে বাচ্চারা তো বাপ হও নাই, হাত উঁচু করুন আমি দেখি। আর আমি যতদূর না দেখবো আল্লাহ তো দেখতেছেন। কে দেখতেছেন? হাত নামান। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার এবার তরুণ, যুবক, কিশোর যারা বিয়া করো নাই, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আচ্ছা, বিবাহ করার সময় থামো না। বিবাহ করার সময় তোমার কাছে মূল্য কোনটার বেশি? টেলিভিশনের মূল্য বেশি না বউর দাম বেশি? শ্বশুরের দেওয়া খাট না হইলে শুইতে পারবা না। তুমি কি এমন ভিক্ষুকের পোলা নাকি? শ্বশুরের পালঙ্ক দিতে হবে, শ্বশুরের টেলিভিশন দিতে হবে, শ্বশুর সোনা দানা দিয়ে দেবে। তুমি কি ভিক্ষুকের বাচ্চা? তুমি পুরুষ। তোমার আত্মমর্যাদা, পার্সোনালিটি, শাখসিয়ত, ব্যক্তিত্ব থাকতে হবে। মেয়ে লোকের বাপের কাছ থেকে তুমি অর্থ নিবে কেন? সে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, না দেয় আলহামদুলিল্লাহ। বউকে গালি দিতে পারবে না। বউকে, বউয়ের মাকে, তার বাবাকে কখনো খোঁটা দেওয়া যাবে না।
বিনা যৌতুকে বিবাহ করবে যারা, সেই সব অবিবাহিত যুবকের আবার হাত উঁচু করে দেখাও, হাত উঁচু করে রাখো, আমি দেখি। দাঁড়াবে না, বসো, খালি হাত, খালি হাত, এই না, বসো, হাত নামান, হাত নামান। হাত যেভাবে উঠলো তাতে আমার কাছে মনে হলো এই মাহফিলে কেউ বিয়েই করেনি। এর দ্বারা বোঝা গেল কি জানেন? বোঝা গেল মাহফিলে যারা এসেছে তার 90% মতো যুবক, তারুণ্যের শক্তিতে উদ্বেল যুবকেরা মাহফিলে এসেছে। যে দেশের তরুণেরা, যুবকেরা কোরআন শুনতে আসে, সে দেশে কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। আমার বন্ধুগণ, আজকের মাহফিল সার্থক, বলেন আলহামদুলিল্লাহ, যারা কোন আলহামদুলিল্লাহ। এবার সকলের কাছে আর একটা জিনিস আবেদন করতে চাই। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো নামাজ। প্রথম শর্ত কি? এই নামাজ বহু মুসলমানেরা পড়ে না, ঠিক কিনা? বহু মুসলমান আছে নামাজ পড়ে না, বহুত। এই মাহফিলে আসছে, চলে যাবে, বাড়ি যায় ঘুমায় থাকবে, সে নামাজ পড়বে না। আছেন এমন? আমি কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালন করার তৌফিক আমাকে দান করো, আমিন। আল্লাহ পাক এই ওয়াদা সকলকে পালন করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে, কয় নাউজুবিল্লাহ। আবার আরেকজনে বলছে, শুনছো বলে কি? বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছে, লাগাইবি কোথায় জানে? ইসলাম আমাদের সব শিখাইছে। আশ্চর্য হবেন, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খোঁজ খবরই শুনবেন আলহামদুলিল্লাহ। খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এইসব তো কিছু বলে টলে না, বিসমিল্লাহ কয় না, আল্লাহর নাম নিতেই চায় না। আল্লাহ পাকের যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন। কত দোয়াতে হুজুর পড়েছেন। ইমাম নববীর একটা কিতাবই আছে, কিতাবুল আজকার, এত বড় কিতাব, তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, কিতাবুল আজকার। এই কিতাবুল আজকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছে, সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে, সব সময় দোয়া করতেন। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন, এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া। আল্লাহর কাছে এই দোয়াগুলি হুজুর করতেন। আমার বন্ধুগণ, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর ইখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে।
তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গা, প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বোধন করা হবে। সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে। বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সওয়াব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রাহিম, এত দয়া তার। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি এক বিগত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন, আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ। আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি। খাজা বাবার দরবারে গিয়া, পীরের দরবারে গিয়ে, অর্থাৎ না হক পীর, হকপন্থী পীর তো বাংলাদেশে বহুত আছে, দুনিয়ায় আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা দিনদার, ইমানদার, আলেমে দিন, যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না, যারা মানুষকে বেদাতের দিকে চালায় না, শিরক এবং বেদাত মুক্ত করে তাওহীদের দিকে যারা চালায়, এরাই হলো হকপন্থী পীর। আর তাদের কারণে ইসলাম আজও টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আকীদাকে শুদ্ধ করে নিতে হবে। কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মালিককে এমন দেওয়া দিবেন, পড় গিয়া জিস पर नजर बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে সৎ কাজ করে, হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। এই 4 দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ লোক তৈরি করেছিলেন। আবু বকর হলেন, ওমর হলেন, আলী হলেন, ওসমান হলেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবায়ে কেরাম ঈমানের উপরে, ধৈর্যের উপরে, সবরের উপরে, আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন। আর এই লোকগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন। মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট। সমাজ বিনির্মাণে সূরা আসরের বিরাট অবদান। আল্লাহ বললেন, জীবনের সমস্ত মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? মাত্র 4টা কাজ। এই 4টি কাজ যদি বাংলাদেশের জনগণ করে, ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, হকের দাওয়াত যদি দেয়, কোনো ভয় পাবে না। মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে, তাতে চাকরি থাকুক আর চলে যাক। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাংলাদেশের লোক নন নিশ্চয়ই। কি বলেন? 56,000 বর্গ মাইল এরিয়ার এই ভূখণ্ডে তিনি জন্মগ্রহণ করেন। কোনদিন তার কদম মোবারক এই জমিনের উপরে পড়ে নাই। তিনি আমাদের রঙের লোক নন, তিনি আমাদের ভাষার লোক নন। তার সঙ্গে আমাদের রক্ত সম্পর্কিত কোন আত্মীয়তার সম্পর্ক নাই। এরপরেও ভৌগোলিক সীমা রেখা পেরিয়ে রক্ত সম্পর্কিত আত্মীয়তার সম্পর্ক উতরে গিয়ে আপনার সাথে নিবিড় ভাবে সম্পর্ক জুড়ে গেছে, এমন ভাবে যিনি আমাদের ভাষা জানেন না,
যিনি আমাদের দেশের লোক না, যিনি আমাদের রঙের নন, এই ব্যক্তির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমগ্র মুসলিম মিল্লাত তার জন্য জীবন দিতে প্রস্তুত। এই ভালোবাসা বুঝিনি আমি, বেঁধেছে তুমি কোন সুতো। এই যে শিবিরের একটি গান, বড্ড ভালো লাগে আমার। ভালোবাসার একটি সুতো দিয়ে ওটা দুনিয়ার মানুষকে তিনি বন্ধন করেছেন। দুনিয়া আজ ঋণী, গোটা বিশ্ব ঋণী। কেউ স্বীকার করুক আর কেউ স্বীকার না করুক, তার উত্তম ব্যবহার, তার আদর্শ, তার সিরাত, তার চলা, তার বলা, তার পার্সোনালিটি গোটা বিশ্বকে আকৃষ্ট করেছে। তিনি দুনিয়াকে যেভাবে ঋণী করেছেন, গোটা বিশ্ব সেই ঋণ তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানের ঋণ পরিশোধ করতে পারবে না। একটি অনুন্নত সমাজে তিনি এসেছিলেন, যে সমাজটা ছিল চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর। মানুষ কেনাবেচা চলত, মানুষ মানুষকে বিক্রি করত, মানুষ কিনত। যেমন আমরা বাজারে মূলা কিনি, মূলা, কচু, কপি, এইরকম মানুষ বিক্রি হতো। আর এই মানুষগুলো কিনে নিয়ে তারা জৈবিক চাহিদা মেটাত, আনন্দ করত। শুধু কি তাই? মালিক তার কৃতদাসীকে গর্ভবতী করেছে, এরপরে বন্ধু বান্ধবদেরকে ডেকে সেই গর্ভবতী কৃতদাসীকে মানুষের সামনে জীবিত মানুষের পেট চিরে পেটের মধ্য থেকে বাচ্চা বের করে রাখতো থালার উপরে। বাচ্চা কিভাবে মরতেছে আর মা কেমনে সত্তর করে মরতেছে, এই দৃশ্য দেখে ঐশাচিক ভক্ত হাসিতে ফেলে মুক্ত জাহির সমাজ। নারী হয়ে জন্মগ্রহণ করাই ছিল সেখানে আজন্মতা। কেন মেয়ে হয়ে জন্মগ্রহণ করলি? এই অপরাধে ছোট্ট বাচ্চাকে গোলাপের পাপড়ির মতো সুন্দর চেহারা, এই বাচ্চাগুলিকে আছাড় মেরে মেরে ফেলা হতো, জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, পাথর ছুঁড়ে মাথা উড়িয়ে দেওয়া হতো। জেনা ব্যভিচার, জৈবিক চাহিদা মেটাবার জন্য একটি নারীর প্রয়োজন ছিল। সেই নারীটি মা না বোন না কার স্ত্রী, তা দেখার জরুরত করত না এই সমাজ। অর্থাৎ গোটা বিশ্ব ছিল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো, জাহান্নামের কেনারায় এসে দাঁড়িয়েছে। ধ্বংস ছাড়া এই বিশ্বকে এবং এই বিশ্বে যারা বসবাস করে তাদেরকে রক্ষা করার কোন পথ নাই। এখন প্রয়োজন আকাশ থেকে রহমতের বৃষ্টি। যেমন মরুভূমি মাসের পর মাস, বছরের পর বছর খা করতে থাকে এক ফোঁটা পানি বর্ষণের জন্য, গোটা বিশ্ব আল্লাহ রহমতে এক ফোঁটা পানি বর্ষণের প্রতীক্ষায় আর কণ্ঠ পিপাসা নিয়ে গোটা বিশ্ব হা করে তাকিয়েছিল। রহমত ছাড়া পৃথিবী যখন বাঁচানো যাবে না, সেই সময় আল্লাহ পাক পাঠালেন তার রহমতের নবীকে। তিনি বললেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। নবী হে, গোটা জাহানের জন্য, আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে করুণা মুক্ত পথিক করে বাঁচিয়েছি। আপনি আমার রহমত, আল্লাহু আকবার। আপনি আমার রহমত, আমার দুনিয়া বাঁচাবার জন্য, আমার মানব গোষ্ঠী বাঁচাবার জন্য আপনি আমার রহমত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এলেন, দৃশ্য অবলোকন করলেন, একটি যৌবন কাল কাটালেন। তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন সবটা কাটালেন এই জাহিলি সমাজের ভেতরে। কিন্তু জাহালাতের এতটুকু স্পর্শ, জাহালাতের এতটুকু গ্লানি, জাহালাতের এতটুকু কাঁটা তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে সমাজকে অনুভব করেছেন। সিরাত মাহফিল যদি কিয়ামত পর্যন্ত আমরা করি, আর যদি রাসূলকে চিনতে না পারি, অনুসরণ করতে না পারি, এই সিরাত মাহফিলের কোন মূল্য হবে না। আমরা তো বুঝতে পারি নাই, না বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি। কিরকম মহব্বত করি? 12 রবিউল আউয়াল যখন এলো, রবিউল আউয়াল মাস যখন এলো, বিশাল বিশাল মিছিল, তার ভেতরে একজনকে দেখাবার জন্য সামনে বসায় রাখা হল। সকল আয়োজন তার জন্য, বিরাট বিশাল মিছিল হলো। এরপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলল। আপনারা বলেন, এই মিছিল লাখো লাখো টাকা খরচ করে মিছিল, আর এই মিলাদের পর এই মিষ্টি খাওয়ার পর যারা এই মিছিলে অংশগ্রহণ করলেন, যারা মিলাদ করে এই মিষ্টিগুলি খেলেন, তারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাদের ব্যবসায় কি ইসলাম আছে? তাদের পরিবারের মধ্যে কি ইসলামের আদর্শ আছে? তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলের আদর্শের অনুসরণ আছে কি না? রাসূলুল্লাহকে যা ভালোবেসেছেন সাহাবীরা, আমরা কি ওরকম ভালোবাসতে পারবো? শুধু সাহাবী নয়, আবু তালিব, তিনি মুসলমান নন, ইসলাম নিয়ে ঈমান নিয়ে মরতে পারেন নাই। আবু তালিব যে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার মাত্রা দিতে আবু তালেবের জুতার কাছে আমরা যেতে পারবো কখনো? যিনি তার পরিজাত টুকরা সন্তানকে এক পাশে ফেলে রেখে ইয়াতীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধারণ করে রাতটা কাটিয়ে দিলেন, দিনটা কাটিয়ে। এই ভালোবাসার পরে, এত বড় ভালোবাসার পরে আবু তালেবের জায়গা হলো কোথায়? বলে জাহান্নাম। সুতরাং আপনার মিছিল, আপনার জশ্ন জুলুস, আপনার আয়োজন, আপনার মিলাদ, এই মহব্বতের 4 পয়সা মূল্য নাই যদি রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র করতে আমরা না পারি। আজকে আমাদের, আরে ভাই কি স্লোগান? আপনার পানি দিয়ে সব ঠান্ডা করতে চাই। দুনিয়ায় আমরা কোথায় চিন্তা করেন? যখন পৃথিবী যখন এগিয়ে চলেছে, আমরা কখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন ও হাদিস জোশে। পৃথিবী কোথায়? মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। প্যালেস্টাইন চলছে, কাশ্মীর চলছে, বার্মা চলছে, সারা দুনিয়া মুসলমানদের গায়ে আগুন লাগিয়ে দিয়ে ইসলামের দুশ্মনেরা যখন আনন্দে আত্মহারা, তখন আমরা চিন্তা করি মাইকে আজান দেওয়া যায় না কিনা। আহারে কপাল পোড়া, আহারে কপাল পোড়া। সেই বাগদাদের হালাকু খানের মুসলিম নিধন অভিযান যখন চলছিল, সমানে মুসলমান আরে গোলা মারতেছে, পড়াইতেছে মুসলিম গ্রন্থাগার। এক একটা লাইব্রেরিতে 4 লাখ 5 লাখ কিতাব। চিন্তা করতে পারেন 4 লক্ষ কিতাব রাখতে কত বড় জায়গা লাগে এই মাঠে ধরবে। এক একটা লাইব্রেরিতে 4 লক্ষ 5 লক্ষ করে কিতাব।
এই কিতাব করে মুসলমানেরা তাদের আদর্শের উপর উজ্জীবিত হয়ে দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে। খানের নির্দেশে সমস্ত লাইব্রেরিগুলিতে আগুনে পড়ে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেল। হালাকু খার স্বস্তি রাখতে লাগলো। এগুলো কিসের ধোঁয়া? কয় কিতাবের আগুনের ধোঁয়া। কয় আগুন আর আগুন বন্ধ করো, পোড়া পোড়া যা আছে রাস্তার মধ্যে ফেলায় দাও। সমস্ত পোড়া আপোড়া পানি কিতাব করি যখন রাস্তার মধ্যে ফেলে দেওয়া হলো, এত কিতাব ছিল রাস্তার স্রোত বন্ধ হয়ে গেল। এই যখন ছিল বাগদাদের অবস্থা, ঠিক সেই সময় এক শ্রেণীর লোকেরা মসজিদের মধ্যে বসে আলোচনা করতেছিলেন। ঈসা আলাইহিস সালাম যে গাধার উপরে চড়ে বেড়াতেন, ওই গাধার নেশা পাক না নাপাক। আমি যখন পত্রিকা পড়ি, চট্টগ্রামের একটা মসজিদের মাইক নিয়ে মাইকে আজান দেওয়া যায় কিনা যায় তাই নিয়ে প্রত্যেক ভোটে মুসলমান নামের অধ্যক্ষ আমি এই ধরনের কোন আলেম যদি ফতোয়া দেন, তাকে দেখে হিমায়তপুর বাংলা হাসপাতালে পাঠায় দেয়। মুসলমানদের ইজ্জত নষ্ট করেছে, মুসলিম সমাজের ইজ্জত নষ্ট করেছে। তুমি কি কাবা শরীফের আলেমদের চাইতে বড় আলেম নাকি? আমার দেশের যত আলেম আছে, বিনবাজের ছাত্র হওয়ার যোগ্যতা রাখার কষ্ট কর। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। এত বড় আলেমরা সেখানে রাত ৩-২৪ ঘন্টা মাইক বাজে। তুমি কোথা থেকে হাজির হয়েছ? কোন মঙ্গল গ্রহে হাজির হয়েছ? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন? এই জন্য শুধু নয় যে আমরা তার মতো চুরি করবো, গাড়ি রাখবো, জামা রাখবো, বাস কিসা করবো, এটুকুনের জন্য নয়। তিনি এসেছিলেন একটি সমাজ বিপ্লব করার জন্য, একটি রাষ্ট্রীয় বিপ্লব করার জন্য। এই কথা ভুল না ঠিক? সবাইকে বলতে হবে ভুল না ঠিক। যদি তাই হয় তাহলে আমরা কি করতেছি? তাই না কাজ হবে। মুসলিম গোষ্ঠীরা কোথায় তোমরা যাচ্ছ? আর যদি বুশ তোমাদের জুতা দিয়ে পিটায়, শারম যদি তোমাদের কানে ধরে টানে, শাররা বুশকে দোষ দেওয়া যাবে। छोड़ हुआ है कि दुनिया से मुस्लिम हो गए नबूद, हम ये कहते हैं कि थे कहीं मुस्लिम मौजूद। আল্লামা ইকবাল বলছেন, আওয়াজ উঠেছে বিশ্ব জুড়ে, মুসলমান গেল, মুসলমান গেল। আমি বলি, মুসলমান কি ছিল? থাকলে তো যাবে, এগুলো মুসলমান নয়। আমি বারবার আপনাদের সামনে কথা বলেছি, মনে মানুষ চিন্তা হওয়া যদি জায়েজ হতো, মৃত্যু মানুষ চিন্তা হওয়া যদি কোন সুরত থাকত, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন আর আমাদের দৃশ্য যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন, আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে, রক্ত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার মোবারক শহীদ করে যে মুসলমান তৈরি করে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলি সেই মুসলমান না। আমরা খোলস নিয়ে টানাটানি করছি, আসলটা বাদ দিয়ে দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাকুমুল্লাহ। আপনারা যারা দেখতে পাচ্ছেন না, আমি ক্ষমা চাচ্ছি, কারণ প্রচন্ড গরম এখানে, একটু বাতাস না হলে বলতে পারবো না। আপনারা অনুমতি দিবেন? আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব করতে এসেছিলেন, ইসলামী বিপ্লব। এর নাম কি? সেই বিপ্লব তরবারি দিয়ে নয়, সেই বিপ্লব মানুষকে হত্যা করে দিয়ে নয়। ইসলাম
তরবারির মধ্য দিয়ে আসে নাই। ইসলামের যারা দুশমন তারাই ইতিহাস চিত্রিত করেছে মুসলমানদের, যে জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে না। আমাদের জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে না, রক্তের গন্ধ আসে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, কমিউনিজম। তোমাদের ইতিহাস থেকে পচা রক্তের দুর্গন্ধ ছড়া। আজ রাশিয়ার মাটি খুললে পরে লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া যায়। বিপ্লব করতে গিয়ে তারা এত মানুষ বেড়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবে উভয় পক্ষের মাত্র কয়েক শত লোকের জীবন গিয়েছিল। মাত্র কয়েক শত লোকের রক্তের বিনিময় একটি বিপ্লব প্রতিষ্ঠিত হলো, একটি বিপ্লব কায়েম হলো, একটি সমাজ বিপ্লব হলো, রাষ্ট্রীয় বিপ্লব হলো। সেই বিপ্লবের যেই রাষ্ট্রের নমুনা পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। এটা করেছিলেন কি দিয়ে? তরবারি দিয়ে নয়, এটা তিনি করেছিলেন উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মুহাব্বত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার উপরে আল্লাহ পাকের রহমত এবং করুণা এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজাটাকে নরম বানিয়ে দিয়েছেন, আপনার দিলটাকে, আপনার আল্লাহ পাক নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারাই আপনার কাছে আসে সব সিমেন্টের মতো দাম হয়ে যায়। যদি আপনার কল্প হতো কঠোর, হৃদয়, চরিত্র, ব্যবহারটা হতো রূঢ়, অবশ্যই আপনার কাছের থেকে সব লোক শিখতে পারত, কেউ কাছে আসতে পারত। মহব্বতে পাগল হয়ে গেছে মানুষ। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে দৌড়ে আসতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, আসসালামু আলাইকুম। আমরা কি বলি? আমরা অপেক্ষা করি সালাম আমারে দেবে, কারণ আমি নেতা। মুসলমান করতে গিয়ে হাত শক্তগুণ দিতে চায় না, যদি নেতৃত্বের সর্বনাশ হয়। হাসি মুখে কথাও বলতে চায় না। এগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন, কারোর সঙ্গে কথা বলতে গেলে ঘাড় পাকা করে ভাবে কথা জীবনে বলেন। যার দিকে ফিরে কথা বলতেন পুরা বডি, শরীর মোবারক তার দিকে ফিরে কথা বলতেন, যাতে ওই ব্যক্তি মনে না করতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইগনোর করছেন, অবহেলা করছেন। আল্লাহু আকবার। মুসাফা করতে গিয়ে হাত ছেড়ে দিতেন না যতক্ষণ সেই লোক হাত ছেড়ে না দিত। হাসি মুখে কথা বলতেন, মুখ বেজার করে থাকতেন না। নবুয়তের দরবার তো নবুয়তের দরবার। সুবহানাল্লাহ। দরবারটা কি? কি দরবার? সুবহানাল্লাহ। রোম সম্রাট গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল, দেখো তো একটু দেখে আছে যেভাবে রাষ্ট্র একটার পর একটা দখল হচ্ছে, না জানি আমার তো কখন দখল হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন কেমন, ব্যক্তিটি কেমন, দেখে আসে। তিনি দেখে মাস খানেক মদিনায় থেকে ঘুরে ফিরে রোম সম্রাটের কাছে গিয়ে বললেন, 100 বছরের কাছাকাছি আমার বয়স, দুনিয়ার বহু রাজরাজের দরবার দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অনানন্দ দরবার জীবনে কোথাও দেখিনি। ওখানে কোন সিংহাসন নাই, ওখানে কোন চেয়ার নাই, সকলের সাথে মিশে বসে লোকেরা তার দিকে তাকিয়ে থাকে, আর সে চেহারা এমন কেউ চোখ নিচে নামাতে পারে না।
তিনি উজু করলে পানিগুলি কেউ প্রবাহিত হতে দেয় না, পানিগুলি মাঝে থেকে উঠায় গায়ে মাখায়। তিনি থুতু ফেললে লোকেরা উঠায় গায়ে মাখায়, কারণ তার মধ্যে সুগন্ধ ছড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে ইসলাম বিজয় করেন নাই, ইসলাম বিজয় হয়েছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। দরবারে নবী লোকেরা গম্ভীর পরিবেশে বসে থাকেন, জাহান্নামের আয়াত নাযিল হচ্ছে, জান্নাতের আয়াত নাযিল হচ্ছে, যুদ্ধের আয়াত নাযিল হচ্ছে, লোকেরা গম্ভীর পরিবেশে বসে আছেন। এটাকে হালকা করার জন্য মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতাও করতেন। সেই রসিকতা আমাদের রসিকতার মতো নয়। আমাদের লোকেরা যেমন রসিকতা করে মিথ্যাশ্রিত, একটা গল্প বানায় দিল, তার কোন স্বীকৃতই নাই, মারি দিল আজকাল দেখতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন সত্য নির্ভর, সত্যাশ্রয়।